সো আজকে আমরা শিখবো আর্ট অফ সেলিং। বিকজ সেল এই প্রফেশনটা একটা বড় প্রফেশন। আমরা সবাই জানি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা এভরিথিং অ্যাবাউট সেল। আমরাও এখানে সেলস করছি, ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বলুন, এখানেও কিন্তু সেল আপনি যদি না শেখেন তাহলে কিন্তু আপনি এখানে এগোতে পারবেন না। আপনার টিম আছে বা টিমকে আপনাকে সেল শেখাতে হবে, বা আপনার আপনার টিম তৈরি হবে তখনই যখন আপনি ভালো করে সেলিং স্কিল শিখবেন। বিকজ আলটিমেটলি কিন্তু আমরা সবাই জানি যে পয়েন্টের উপর আমাদের ইনকাম আসে, আমাদের বিভির উপরে ইনকাম আসে। তাই সবাইকে আমাদের সেলিংটা শিখতে হবে। তো সেলিং এই প্রফেশনটা এই ইউনিভার্সে সব থেকে রিওয়ার্ডেড প্রফেশন সেল। দেখবেন যারা সেলের সঙ্গে যুক্ত আছে, সে বলতে পারেন আপনি ডক্টর, তারাও কিন্তু সেল করছে, তার প্রফেশনটাকে সেল করছে, তার আওয়ার্সটাকে সে সেল করছে। বাট একজন ইঞ্জিনিয়ার, সেও কিন্তু সেল করছে। বাট একজন জব ওয়ার্কার, সে দেখবেন হয়তো কোনো দোকানে চাকরি করছে, তার একটা পার্মানেন্ট স্যালারি আছে, তার কিন্তু সেই সেলিংটা কিন্তু কমিশন সেলিং নয়। হয়তো যেখানে আবার কমিশন সেলসে কেউ কাজ করছে, যে যত বিক্রি করে তত পয়সা, তার ইনকামটাও কিন্তু আনলিমিটেড থাকে। তো এই পৃথিবীতে আপনার যদি ইনকাম বাড়াতে হয় তাহলে আপনাকে সেলিং প্রফেশনে আসতে হবে। তো যারা এখানে আছেন, আর একটা কথা বলি, অনেকের মনে হয় স্যার আমি তো কখনো সেল করিনি। আপনি জন্মানোর পর থেকে সেল করছেন। আপনি জন্ম হওয়ার পর থেকে সেল করছেন। কেন কথাটা স্যার কিভাবে আমি জন্ম হওয়ার পর থেকে সেল করছি? ইয়েস। আপনি যদি না কাঁদতেন, আপনার মা আপনাকে খাবারটা খাওয়াতো না, বা আপনার মা আপনাকে ব্রেস্ট ফিডিং করাতো না, বা দুধ খাওয়াতো না। মনে পড়ছে? আপনি না কাঁদলে পরে কিন্তু আপনার মা আপনাকে রাতের বেলায় কিন্তু ঘুম পাড়াতে বা অসুবিধা হতো, বা আপনাকে খাবারটা টাইম মতো দিত না যদি আপনি না কান্নাকাটি করতেন। তো প্রত্যেকটা সময় লাইফে আমাদের সেলিং জড়িয়ে আছে। যদি আপনি সেলটাকে না শেখেন, আপনি এগোতে পারবেন না। অনেকে ভাবছেন যে স্যার আমি তো মাস্টার বা আমি তো টিচার, আমাকে স্যার সেল শিখতে হবে। দেখুন, আপনি যে টিচিং করছেন, আপনি যে ছাত্রদের পড়াচ্ছেন, এটাও কিন্তু একটা আর্ট, নিজেকে সেল করার। আপনি যদি ওখানে একই রকম গতানুগতিক ওয়েতে পড়ান তাহলে কিন্তু আপনার কাছে কোনো স্টুডেন্ট আসবে না। আপনাকে ডিফারেন্ট ওয়েতে আপনাকে টিচিং পড়াতে হবে, বাকিদের থেকে ডিফারেন্ট হতে হবে, তাহলেই কিন্তু আপনার সঙ্গে আপনার কাছে টিচার স্টুডেন্টরা আসবে। তো সেল শিখতে হবে সে নিজেকে। একটা বিখ্যাত একটা বই আছে, বইটা সবাই পড়বেন, দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ইউনিভার্স বলে। বইটা আমার কাছেও আছে। আপনার প্রত্যেকে কিছু কিছু বই আমি রেকমেন্ড করবো লাস্টে, যে কি কি বই পড়বেন, কি কি বই পড়া উচিত সেল শিখতে গেলে। তো চলুন শুরু করি, বেশি কথা না বাড়িয়ে। সবাই এক্সাইটেড? চলুন, আমি আর দীর্ঘায়িত না করে স্লাইডে ঢুকে যাচ্ছি। আজকের স্লাইড, আজকের সেশন সেলস নিয়ে। আমরা সবাই শিখবো আর্ট অফ সেলিং এর পার্ট 1। বিকজ সেলিং একদিনে শেখা যাবে না, এটাও বলে দিই। আজকে আমরা যেটুকু শিখবো, আজকে পার্ট 1 শিখবো। এই পার্ট 1 থেকে আপনারা যেটুকু নেবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। যে এখান থেকে 100% নেবেন তিনি 100% শিখবেন। যে এখান থেকে 20% নেবেন তিনি 20% শিখবেন। এর পরবর্তী আরো আমরা পার্ট 1 পার্ট 2 করব। চলুন আজকে আমরা একটা দেখে নিই ট্রেলার। আর এটা এটুকু বলি, সেলিং এর আজকে ট্রেলার চলবে। এরপরে কিন্তু আমরা এটা ফিজিক্যালি আমরা ওয়ার্কশপের মধ্যে দেখে যাব এই সেশনগুলো। বিকজ সেলিংটা সামনাসামনি থেকে আপনাকে না শেখাতে পারলে আমার ঠিক ভালো লাগবে না। চলুন আমরা শিখি আজকে আর্ট অফ সেলিং এর পার্ট 1 কি বলছে। প্রথম স্লাইড বলছে, পুশ ডোন্ট পুশ, ডোন্ট পুশ, ডোন্ট পুশ। মিটিং আছে, একটু আমি মিটিং এর পরে করছি আপনাকে। ডোন্ট পুশ। সেলিং করতে গেলে আপনাকে প্রথম কথা মাথায় রাখতে হবে যে আপনাকে পুশ করা চলবে না। আমরা সবাই ফিজিক্সে, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি তারা জানি যে পুশ বা পুল কোনটা সহজ ছিল। নিশ্চয়ই আমরা সবাই জানি যে পুল করাটা সহজ ছিল, পুশ করাটা সহজ ছিল না। কোনো দেখবেন আপনার বাড়িতে কোনো আলমারি আছে, বা আপনার বাড়িতে কোনো ভারী জিনিস রয়েছে, সেটাকে পুল করতে সহজ হয় বা পুশ করতে খুব কষ্ট হয়। সো মোস্ট লিডার্স থিঙ্ক ক্লোজিং ইকুয়াল টু পুশিং। ম্যাক্সিমাম নেটওয়ার্ক মার্কেটিং এর লিডাররা ভাবে যে ক্লোজিং মানে আমাকে মাল বেচতে হবে, যেভাবে হোক মাল বেচতে হবে, প্রোডাক্ট বেচতে হবে, আমাকে পুশ করতে হবে, যে করে হোক না কেন আমাকে কাস্টমারকে, আমি আজকে এসেছি আমাকে এখান থেকে কিছু প্রোডাক্ট দিয়ে যেতেই হবে। ইয়েস, একদম আমরা ক্লোজিং এর দিকে ধ্যান দেবো অবশ্যই। কিন্তু একটা কথা দেখুন, আজকে স্লাইডে পুরো ডিফারেন্ট মনে হবে আপনার কাছে, যে স্যার এতদিন তো বলতেন। হ্যাঁ, অবশ্যই ওটা চলে আসবে অটোমেটিক্যালি, বাট প্রথমে মাথায় রাখবেন ডোন্ট পুশ। পুশ করা যাবে না। বাট প্রেশার ক্রিয়েটস রেজিস্ট্যান্স। দেখুন, যখন আপনি প্রেশার দিচ্ছেন, মানুষকে পুশ করছেন, মানুষ কিন্তু রিজিড হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, আপনার নিজের সঙ্গে দেখুন, যেখানে আপনি মানুষকে অনেক বেশি পুশ করতেন, অনেক বেশি পুশ করছিলেন, স্যার এটা আমাদের প্রোডাক্টটা হেভি ভালো, খুব ভালো স্যার, আপনার খুব ভালো লাগবে, আপনার খুব কাজে লাগবে, দেখবেন আলটিমেটলি সে রিজিড হয়ে যাচ্ছে বেশি করে। সে আপনার সঙ্গে কিন্তু ক্লোজিংয়ে যাচ্ছিল না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়েছে, আমার ক্ষেত্রে এটা হয়েছে। যখন বেশি আমরা পুশ করতে যাই তখন কিন্তু মানুষ কিন্তু দূরে সরে যায়। সো দ্য মোর ইউ কনভিন্স, দ্য মোর ইউ কোশ্চেন। আপনি যত বেশি মানুষকে কনভিন্স করতে যাবেন, আপনাকে মানুষ তত বেশি কোশ্চেন করবে,
তত বেশি আপনাকে কোশ্চেন করবে, এটা এটা কেন, ওটা কেন। আপনি যত বেশি তাকে কনভিন্স করতে যাবেন, আপনার কাছে তত বেশি কোশ্চেন চলে আসবে। সো দ্য গোল্ডেন লাইন, রিয়েল সেলস ইজ নট প্রেশার, ইট ইজ অ্যালাইনমেন্ট, ইটস ক্ল্যারিটি। রিয়েল সেলস ইজ নট প্রেশার। প্রেশার দিয়ে কখনো সেল হয় না। কি করে সেল হয় সেটা শেখাবো আজকে, পার্ট 1-এ শেখাবো কি কি করে সেল হয়। বাট রিয়েল সেল কিন্তু প্রেশার দিয়ে হবে না কখনো। আপনারা সবাই জানেন এটা, যে আপনি যখন কাউকে প্রেশার দিচ্ছেন, নাও এটা নিতেই হবে, শেপ শিফটের কমে যাবে, তোমার ভুঁড়ি কমে যাবে, তোমার এটা খুব সুন্দর লাগবে দেখতে। বাট যতক্ষণ তার না আপনি নিডটা ক্রিয়েট করতে পারছেন বা তাকে আপনি ঠিকঠাক বোঝাতে পারছেন, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু নেবে না 100%। আপনি যতই বলুন না কেন শেপ শিট খেলে রোগা হবে, ফরেস্ট একটা শ্যাম্পু মাখলে তোমার চুলটা সুন্দর হবে, বাট যতক্ষণ সে না বুঝবে, তার ফিলিংসটা না আসবে, ততক্ষণ কিন্তু আপনার প্রোডাক্ট মুভ হবে না। এটুকু সবাই এগ্রি? চ্যাট বক্সে একটু দেখবো যে আপনারা কি এর সঙ্গে সম্মুখীন হয়েছেন কখনো এরকম, যে আপনি অনেক বলেছেন, অনেক পুশ করেছেন প্রোডাক্টকে, বাট সে কিন্তু আপনি আপনার কাছ থেকে সে প্রোডাক্ট নেয়নি। এটা কি হয়েছে আপনার সঙ্গে? যদি আপনার সঙ্গে হয় তাহলে ইয়েস লিখুন। তো অ্যালাইনমেন্ট ইটস ক্ল্যারিটি। অ্যালাইনমেন্ট, আপনাকে ক্ল্যারিটির দিকে আপনাকে নিতে হবে যে হ্যাঁ, আমার প্রোডাক্টে এই আছে, আমার প্রোডাক্টের এই গুণ আছে। যদি তার অ্যালাইনমেন্ট, মানে ওই যে বলে না যে গাড়ির 4টে চাকার যদি লাইন ঠিক না থাকে, অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, তাহলে কখনো গাড়ি চলবে না। সো আপনার প্রোডাক্ট আর তার দৃষ্টিভঙ্গি, যদি অ্যালাইনমেন্ট না হয়, তাহলে কিন্তু সেই প্রোডাক্ট কখনো মুভ করতে পারে না। এটা সেলসের একটা বড় লাইন। তাই নেভার, ডোন্ট পুশ, কখনো পুশ করতে যাবেন না প্রোডাক্টকে। কি করবেন বলবো আজকে সেখানে, সবকিছু কি করবো বলবো। ইনস্টেড অফ এক্সপ্লেনিং হোয়াট ইউ ডু, স্পিক টু দ্য ট্রান্সফরমেশন দে উইল এক্সপেরিয়েন্স। আমরা কি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, আমি এটা করেছি, আমার কোম্পানি এটা করেছে, আমার কোম্পানি থেকে এই আমার আপলাইনের এই গাড়ি পেয়েছে, আমার আমার এই ইনকাম এসছে, আমার আপলাইনের এই ইনকাম এসছে। আপনার আপনার আপলাইনের ইনকাম দিয়ে কিচ্ছু এসে যায় না। তাকে আপনি মোটিভেট করতে হ্যাঁ মোটিভেট করতে পারছেন, কিন্তু তাতে তার লাভ নেই। এটা একটা কথা জানবেন, যখন অপর দিকের মানুষটার লাভ হবে তখনই সে নেবে আপনার কাছ থেকে। সো স্পিক টু দ্য ট্রান্সফরমেশন দে উইল এক্সপেরিয়েন্স। এমন কথা বলুন যে কথাটায় তার ভালো লাগবে, তার ট্রান্সফরমেশন আসবে। এটা বলতে পারেন, স্যার দেখুন, আপনার মতোই সেম প্রফেশন, এলআইসি বিক্রি করতে, এলআইসি পলিসি, এলআইসির হোল্ডার ছিল, বা আপনার মতোই দেখুন একটা প্রাইভেট সেক্টরে জব করতো, আমাদের এই ডিরেক্ট সেলিং এ এই মানুষটা 2 বছর বা 3 বছর আগে জয়েন করেছে, আজকে দেখুন তিনি গাড়ি চালাচ্ছে। স্যার উনি যদি পারে, স্যার আপনিও পারবেন। স্পিক টু দ্য ট্রান্সফরমেশন দে উইল এক্সপেরিয়েন্স। আমি করেছি, আমার আপলাইন করেছে, আমার কোম্পানিতে এত লোক গাড়ি পেয়েছে, আমার কোম্পানির টার্নওভার এত, এগুলোতে তার কিচ্ছু মাইনে রাখে না। বাট মাইনে রাখবে তখনই যখন আপনার কথার সঙ্গে তার কোনো একটা বেনিফিট কাজে লাগবে, আপনার কথার সঙ্গে তার কোনো বেনিফিট খুঁজে পাবে, বা তার কোনো আহ, আহ, ফায়দা খুঁজে পাবে। আলটিমেটলি কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার করতে পারছি? সো এমন কথা বলুন আমরা ক্লোজিং করতে গিয়ে, যে তার বেনিফিট হবে, আপনার বেনিফিটের থেকে তার জন্য আপনি তার বাড়িতে এসেছেন, এই প্রোডাক্টটা ইউজ করলে তার কি বেনিফিট হবে, এই প্রোডাক্ট ইউজ করলে সে কবে ফরেন ট্যুর যেতে পারে। আমাদের ফরেন ট্যুর চলছে স্যার, আপনার ফরেন ট্যুর আসছি ডিটেলসের পরে, যে কি করলে কিভাবে নিড ওপেন করতে হবে, কি করলে সেল ক্লোজ হবে। সো ফোকাস অন লেস সেলিং অ্যান্ড রিক্রুটিং, focus on less selling and recruiting, and more on showing them what possible with joining this group and buying this product. ফোকাস করুন কোন দিকে, যেদিকে আপনার এই টিমে বা আপনার এই ডিরেক্ট সেলিং এ আসলে তার বেনিফিট আসবে। ফোকাস করবেন না জয়নিং এর দিকে, রিক্রুটমেন্টের দিকে বা সেলের দিকে। আমরা ভুলটা এখানেই করি। আমরা করি কি, কখন আধার কার্ডটা নেব, কখন 500 টাকার প্রোডাক্ট দেব, কখন আমি তাকে বলবো যে ইয়েস জয়েন করো। বাট ওইখান থেকে যদি আমরা শো করি যে আমার এই ডিরেক্ট সেলিং এ আসলে বা আমাদের গ্রুপে আসলে আপনার কি বেনিফিট হতে পারে, আপনার লাইফ 2-3 বছরের মধ্যে ড্রাস্টিক্যালি চেঞ্জ হতে পারে। স্যার জাস্ট একটা ছোট্ট স্টেপ, আপনার বাড়ির জিনিসটা চেঞ্জ করা বা আপনার এই প্রোডাক্টটা ইউজ করা, তার বেনিফিট, যে তাকে আপনি তার বাড়িতে নিয়ে গেছেন একটা অপরচুনিটি, যে অপরচুনিটি থেকে তার লাইফ চেঞ্জ হতে পারে। সো ডোন্ট ফোকাস অন অনলি সেল। সো যদি সেল করতে যান, ইভিনিং এ হয়তো তার আপনার কাছ থেকে 500 টাকার প্রোডাক্ট নিল, বা কোনো মতে হয়তো আপনার কাছ থেকে নিল, তারপরে আপনার ফোনটা তুলবে না, রেখে দেবে, জয়েনিং করেও কাজ করবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি তার জন্য, তার বেনিফিটের জন্য তাকে আপনি পুশ করতে না পারছেন। রাইট? নেক্সট স্লাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। বি এ কনসালটেন্ট নট এ সেলার। বি এ কনসালটেন্ট নট এ সেলার। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়ে যাই, সবাই সেলার হয়ে আমরা প্রোগ্রাম করতে যাই বা প্রসপেক্টিং করতে যাই। বাট দেখুন, কনসালটেন্ট এও সেলার, এও সেল করছে, বাট কনসাল্ট করে সেল করছে।
কনসালটেশন করে সেল করছে। পিপল হেট সেলার্স, দে হেট দ্য ফ্যাক্ট অ্যান্ড দ্যাট দে হ্যাভ বিন সোল্ড। মানুষ বিক্রেতাদের ঘৃণা করে, অ্যাভয়েড করার চেষ্টা করে, মানে অ্যাভয়েড করার চেষ্টা করে কি করে আমার বাড়ি থেকে বেরোবে। আপনার দেখবেন আপনার কোনো জিনিস প্রয়োজন পড়ছে না, আপনি আপনার বাড়িতে এসে কলিং বেল বাজাচ্ছে, আপনার বিরক্ত লাগবে, আপনার ভালো লাগবে না, আপনি দেখবেন ওই ওই সেলসম্যানকে আপনি অ্যালাউই করবেন না, বিকজ ওটা আপনার দরকার নেই। সো পিপল হেট সেলার্স। দেখুন, তিনটে স্টেপ আছে, এটা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর নয়, এটা আমাদের প্রত্যেকটা জায়গাতে এই জায়গাতেই চলে। কোনো ডাক্তারের কাছে আপনি কি দেখেছেন যে ডাক্তার সঙ্গে সঙ্গে গিয়েই বলে যে তোমার স্যার ডাক্তারবাবু আমার এই হয়েছে, ডাক্তারবাবু ওষুধ লিখতে শুরু করে দিয়েছে? নো, নো। আপনিও একজন ডক্টর, আপনি কারো বাড়িতে গেছেন স্টেথোস্কোপ নিয়ে, মাথায় রাখবেন এই ছবিটাকে, আপনি কারো বাড়িতে গেছেন এই স্টেথোস্কোপ নিয়ে, এবং আপনার কাজ হচ্ছে তার বাড়িতে কনসালটেশন করা। দ্যাট ইজ কল্ড প্রথম তিনটে স্টেপ। এই তিনটে স্টেপে গিয়ে আমরা কি করব, একজন ডাক্তার দেখবেন এক্সামাইন করে। আপনি গিয়ে বললেন স্যার আমার না 2-3 দিন ধরে খুব জ্বর বা খুব সর্দি কাশি বা আমার ঠিকঠাক হজম হচ্ছে না, তাকে আপনাকে জিজ্ঞেস আপনি কোথায় কোথায় গেছেন, কি কাজ আপনার, কি খেয়েছেন, আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, বা আপনার বা আপনি গিয়ে বলেন সুগার হয়েছে আমার, আপনাকে জিজ্ঞেস করে আপনার বাড়িতে আর কারো সুগার আছে কিনা, আপনি আপনার বংশে কেউ আছে কিনা, আপনার বাড়ির লোকের কি কি খাওয়া দাওয়া কি করছেন, বা আপনার ফুড হ্যাবিট কি আছে, আপনার লাইফস্টাইল কি আছে, আপনাকে এক্সামাইন করছে আর ডায়াগনোজ করার চেষ্টা করছে যে আপনার কেন সুগারটা হচ্ছে, বা কি জন্য হচ্ছে, বা কি জন্য আপনার জ্বরটা আসলো। সে ডায়াগনোজ করার চেষ্টা করছে। প্রবিং, এটাকে বলা হয় প্রবিং দ্য নিডস। এই যে স্টেথোস্কোপ দিয়ে আপনি আপনি দেখছেন যে তার কোথায় নিড আছে। আমরা কি করি, সব আমরা জানি যে জ্বর হলেও ক্যালপল, গা ব্যথা হলেও ক্যালপল, পেট খারাপ হলেও ক্যালপল, সুগার হলেও ক্যালপল, সব জায়গায় ক্যালপল, মানে সব জায়গায় এক্সট্রা ইনকাম। নো, ডিফারেন্ট ডিফারেন্ট প্রসপেক্টের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট ডায়াগনস্টিক আপনাকে করতে হবে। কারো সুগার হতে পারে, কারো প্রেশার হতে পারে, কারো থাইরয়েড হতে পারে, মানে কারো হয়তো এক্সট্রা ইনকাম লাগতে পারে, কারো নেম ফেমের দরকার আছে, কারো প্যাসিভ ইনকাম ভালো লাগতে পারে, কারো হয়তো অনেক পয়সা কড়ি আছে বাট তার কোনো সম্মান নেই, রেকগনিশন নেই, তার টাইম নেই, বাড়িতে টাইম দিতে পারছে না, তার ওটা দরকার আছে। আপনার কাজ হচ্ছে মানুষটার সঙ্গে কথা বলা, এক্সামাইন করা তার সঙ্গে। আগে 5 থেকে 10 মিনিট তার সঙ্গে এক্সামাইন করুন, তাকে এক্সামাইন করুন, তাকে বুঝুন, তার লাইফটাকে জানুন, ওইখানে সময় দিন, এক্সামিনেশনের সময় দিন। দেন ওর মধ্যে ডায়াগনস্টিক আপনি খুঁজুন যে এর কোন বড়িটা দিতে হবে, ক্যালপল লাগবে নাকি নরফ্লক্স টিজেড লাগবে নাকি গ্লাইকোমেট লাগবে, কোনটা লাগবে, আপনাকে ওইখানে বুঝতে হবে ডায়াগনোসিং অ্যান্ড দেন ট্রিটমেন্ট। ওই যে বড়িটা আপনি দিলেন, যে আপনার স্যার আপনি তো প্রচুর, আপনি একটা সাকসেসফুল একজন ব্যবসা করছেন স্যার, আপনি ভালোই রোজগার করছেন স্যার, আর দেখুন আপনার সারা সপ্তাহে একদিন মাত্র সময়, তাও রোববার, ফ্যামিলির সঙ্গে সময় দিতে পারেন না। স্যার যদি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে স্যার প্রত্যেক দিনটা আপনার কাছে রোববার হয়ে যায়, স্যার যে ইনকামটা স্যার আজকে আপনি করছেন, স্যার সেই ইনকামটা যদি স্যার আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ইনকামটা স্যার আপনার আরেক জায়গা থেকে জেনারেট হয়ে যায়, এবং স্যার প্রত্যেকটা দিন আপনার কাছে সানডে হয়ে যায়, স্যার কেমন লাগবে না? দারুণ লাগবে। আর আমরা হয়তো ওইখানে ওই ব্যক্তিকে বললাম স্যার আপনার গাড়ি চাই, তার হয়তো গাড়ি আছে বাড়িতে, তার হয়তো ভালো গাড়ি 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 চালাচ্ছে, স্যার ফরেন ট্যুর পাওয়া যায় স্যার এখান থেকে, সে ফরেনার হয়তো প্রতি বছরে 2-3 বার করে ঘুরে আসে, তারও সমস্ত কিছু ম্যাটার করে না। আপনি দেখুন যে তার কি লাগবে, তার বাড়িতে গেছেন আপনি একটা স্টেথোস্কোপ নিয়ে কানে, এটাকে জাস্ট সবাই ভাববেন যে যখন কারো বাড়িতে ঢুকছেন এই ছবিটাকে মাথায় রাখবেন, আপনার গলায় একটা স্টেথোস্কোপ, আপনি গেছেন তার বাড়িতে প্রবিং করতে কোথায় তার প্রবলেম। প্রোডাক্ট ডেমো দেখানো প্রোগ্রাম নয়। আপনি প্রোডাক্ট ডেমো ছাড়াও কিন্তু আপনি ক্লোজিং করতে পারেন, যদি আপনি বিজনেসটাকে ভালো করে মাথায় নিয়ে যান, যদি আপনি বিজনেসটার কনসেপ্টটা মাথায় নিয়ে যান, যদি আপনি বিজনেসটাকে বোঝাতে পারেন, অনেক সময় ডেমোও দরকার পড়ে না, প্রোগ্রাম ক্লোজিং হয়ে যায়। যদি ইনিশিয়াল, এটাকে বলা হয় বিগিনিং অফ এ প্ল্যান, যে এর পরের স্লাইডে আমি দেখাবো আপনাকে যে কি করতে হবে প্রথমের দিকে। কি পয়েন্ট, ফোকাস অন রিলেশনশিপ নট দ্য সেল, ফোকাস অন রিলেশনশিপ নট দ্য সেল। ইফ ইউ ফোকাস অন সেল ইউ লুজ বোথ। ফোকাস করুন রিলেশনশিপে। আপনি কারো বাড়িতে গেছেন, তার হয়তো আজকে মুডটা ভালো নেই, তার হয়তো আজকে কোথাও বাড়ির বাইরে কোথাও ঝামেলা হয়েছে বা কোনো একটা ফিনান্সিয়াল ক্র্যাশ হয়েছে। আপনি তার বাড়িতে গিয়ে যতই আপনি তাকে প্রোগ্রাম ডেমো দেখান, তাকে বলুন সব কিছু, সে কিন্তু আলটিমেটলি বলবে আজকে না স্যার, আজকে আজকে আমার ঠিক এ লাগছে না, বা আপনাকে কোনো একটা কিছু কারণ বলে আপনাকে কাটিয়ে দেবে, বিকজ সে মেন্টালি সে ফিট নেই। তার হয়তো বাড়িতে কোনো অশান্তি চলছে, কোনো ঝামেলা চলছে। আপনি তার সঙ্গে যদি রিলেশনশিপ সুন্দর একটা ক্লিয়ার করে আসেন, হয়তো দেখা গেলো 10-15 মিনিট বা 20 মিনিট আপনি তার সঙ্গে একটা কথা বললেন, একটা সুন্দর ভাব ভালোবাসা করলেন, দেন দেখবেন ওই ব্যক্তির মনে আপনার একটা ছায়া তৈরি হয়ে যাবে। এরপরে আপনি যান না নেক্সট উইকে, ফোন করে তার সঙ্গে কথা বলুন, হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা বলুন, স্যার খুব ভালো লাগলো কথা, বাড়িতে গিয়ে তাকে মেসেজ করুন, স্যার দারুণ লাগলো আপনার সঙ্গে মিট করে আজকে,
ভীষণ ভালো স্যার, পরে একদিন আপনার ওখানে গেলে আমি অবশ্যই আপনার সঙ্গে দেখা করবো, যে ব্যাপারটা গেছিলাম সেই ব্যাপার নিয়ে কথা বলবো আপনার সাথে। রিলেশনশিপ এমন একটা ছাপ ফেলে আসুন, যে ছাপটা যেন তার রাতের বেলায় যেন একটুখানি হলো আপনার কথাটা, আপনার মুখটা ভাসে, যে হ্যাঁ একটা ব্যক্তি আজকে এসেছিল আমার সঙ্গে দেখা করতে, যে 15 মিনিট বা 20 মিনিট বা 10 মিনিট আমার সঙ্গে কথা বলেছে, সত্যি তার মধ্যে কিছু আলাদা একটা ব্যাপার ছিল। এই জিনিসটাই আমাদের দরকার সবার মধ্যে, একটা ইমেজ তৈরি করা। পরের স্লাইডে ওটাই আসছি। দেখুন পরের স্লাইডে কি বলছি না, তার পরের স্লাইডে আসবো, এটা বলছি। ওয়াই উই লুজ সেল অর ক্লোজিং, আমরা কেন একটা সেল হারাই বা একটা ক্লোজিং আমরা করতে পারি না? জানতে চান সবাই? জানতে চান কেন আমরা সেল ক্লোজ করতে পারি না? কেন আমরা আমাদের আমাদের ক্লোজিং হয় না, আমরা কেন হারিয়ে ফেলি? উই টক টু মাচ, আমরা অত্যাধিক বেশি কথা বলি, আমরা অত্যাধিক বেশি মানুষকে জ্ঞান দিয়ে ফেলি, আমরা অনেক বেশি মানে এটা আছে সেটা আছে, এই প্রোডাক্ট এই এই সেই, মানে তার কথা আমরা আমরা শুনতেই চাই না, তার কথা আমরা শুনিই না। আমরা যত বেশি পারি আমার পেট হালকা করতে গেছি, আমি বোঝাতে গেছি ডিরেক্ট সেলিং কি, মোদি কেয়ার কি, আমার কোম্পানি টার্নওভার কি আছে, আমার কত রকম প্রোডাক্ট আছে, কি কি হয় না হয়, মানে তার হাঁটু ব্যথা দিয়ে শুরু করলাম, তার মাথায় মাথায় ব্যথা গিয়ে শেষ করলাম। সমস্ত কিছু, হ্যাঁ ওটাও হবে, সবই হবে। প্রোডাক্ট ডিসপ্লে বা প্রোডাক্টের ভ্যারাইটি দেখে তার হয়তো ক্যালসিয়াম সে নিচ্ছিল, সে হয়তো ইন্টেলেক্টও নিতে পারে, বাট আমরা এত বেশি কথা বলে ফেলি যে সেই লোকটা কি বলতে চাইছে সেটা আমরা শুনি না। স্পিকিং ইজ সিলভার, লিসেনিং ইজ গোল্ড। স্পিকিং ইজ সিলভার, লিসেনিং ইজ গোল্ড। চয়েস আপনার, আপনি সোনা নেবেন না আপনি আপনি রূপো নেবেন। যত বেশি শুনবেন তত ভালো আপনার প্রোগ্রাম হবে, তত ভালো বক্তা তৈরি হবেন। এবং অবশ্যই জায়গা মতো কথা বলুন, জায়গা মতো কথা বলার চেষ্টা করুন, দেখবেন আপনার প্রপার কথা হবে। যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে, যত বেশি আপনি বলতে চাইবেন তত বেশি ভুল হবে। বেশি কথা বলা ঠিক নয়, অল্প কথা বলুন। 30 থেকে 40 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ করবেন, মাইন্ড ইট। 30 to 40 মিনিটসের মধ্যে প্রোগ্রাম শেষ করবেন। আমরা দেখি, আমি অনেক সময় এমন এমন কিছু মানুষজন আছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে প্ল্যান শো করছে। 1-1.5 ঘন্টা প্ল্যান শো করার পরে দেখুন আলটিমেটলি সে না বলছে। কেন? বিকজ আপনি এত বেশি কথা বলে ফেলেছেন, সেই লোকটার আর কিছু বলার নেই। আপনার এত কথার মধ্যে অনেকগুলো ভুল কথা বেরিয়ে গেছে, যে ভুল কথাটা তার কাছে রাস্তা হয়ে গেছে, যে না আমি দাদা আমি এখন করতে পারবো না। তাই অল্প কথা বলুন, ভুল কম হবে। আমিও লাইফে শিখছি, এখান থেকে প্রচুর কিছু শিখছি। যত বেশি পড়ছি তত বেশি শিখছি, সবকিছুই কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা। দ্য মোর ইউ টক, দ্য লেস দে বিলিভ। কি ইম্পর্টেন্ট লাইন! দ্য মোর ইউ টক, দ্য লেস দে বিলিভ। আপনি যত বেশি কথা বলবেন তারা তত কম বিশ্বাস করবে আপনাকে। তাই দেখবেন যারা বড় বড় বক্তা, মিস্টার মোদি, দেখবেন কি চুপ, অল্প ভাষী। আমি এখানে কোনো পার্টি পলিটিক্সে আসছি না। মিস্টার মোদি খুব অল্প কথা বলেন, কিন্তু তাই অল্প কথার মধ্যে দেখবেন একটা ছাপ রেখে যায়। বাট এমন একজন অনেকে আছেন, অনেক বড় বড় এরকম নেতা নেত্রী আছে, তারা অনেক বেশি কথা বলে, বা তাদের কথায় আমরা কিন্তু পরে আমরা হাসি তামাশা করি, বা তারা আমরা পরে অনেক কিছু কথাবার্তা বলি। এগুলো আমি কোনো পার্টিতে যাচ্ছি না, বাট মাথায় রাখবেন যারা বড় বড় স্পিকার তারা অল্প কথা বলে এবং শোনে বেশি। তো আপনাকেও এটা হ্যাবিট করতে হবে, অল্প কথা বলুন, শুনুন বেশি। দ্য লঙ্গার ইউ টক, দ্য লেস দে বিলিভ, নট বিকজ অফ ইউর অফার ইজ উইক, বাট বিকজ ইউ আর স্টিল ট্রাইং টু প্রুভ ইট। আপনার বেশি কথা বলছেন বা আপনার কোম্পানি অনেক বেশি অফার দিয়েছে আর সে প্রোডাক্ট নিচ্ছে না, তার মানে এই নয় যে আপনার কোম্পানির অফার ভালো না। আজকে আমাদের যে অফার এসছে, সুন্দর সুন্দর অফার এসছে, তারপরেও আমরা অনেকে বিজনেস করতে পারছি না। কেন? বিকজ একটাই কারণে, আমরা সেলিং এর আর্টটা জানছি না। কি করে সেল করতে হয়, কি করে মানুষকে কনভিন্স করতে হয়, কি করে মানুষকে হ্যাঁ নাকে হ্যাঁ করতে হয়, এগুলো আমরা জানি না বলেই আমাদের সেল আসছে, আজকে আসছে না। এত ভালো ভালো অফার, এত ভালো ভালো প্রোডাক্ট, তারপরেও আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিল্ডে যাচ্ছি, না হচ্ছে। ফিল্ডে যাচ্ছি স্যার, আমার কোনো ক্লোজিং আসছে না। ফিল্ডে যাচ্ছি স্যার, আমি প্রোগ্রাম করছি স্যার, সবাই না বলছে। তার মেন রিজন হচ্ছে এই রিজন, বেসিক রিজনগুলো, যে এইগুলো আমরা করছি বলে এগুলো আমাদের প্রবলেম আসছে। আর সব থেকে বড় কথা তো আমি আগেও বলেছি, অ্যাটিটিউড প্রবলেম, আমাদের ড্রেসার্ভের প্রবলেম, আমাদের প্রপার ডেমো কিটের প্রবলেম, প্রপার ইউটিলিটিসের প্রবলেম, এগুলো তো আছেই। যদি আপনার ওই জিনিসগুলো ঠিক থাকে, তারপরে আপনাকে এই জিনিসগুলো ঠিক করতে হবে। আপনি দেখা যাচ্ছে ভালো ড্রেস কোডই পরে যাননি, প্রপার সেলসম্যানের মতো আপনাকে, প্রফেশনাল মতো মনেই হচ্ছে না, তাহলে আপনাকে দেখে কে বিশ্বাস করবে দাদা? কেউ বিশ্বাস করবে না আপনাকে দেখে। আপনি কারো বাড়িতে গেছেন একটা নর্মাল, মানে কি বলবো, অ্যাভারেজ নেটওয়ার্কার হয়ে, আর একজন গেছে কোট প্যান্ট পরে, একটা সুন্দর আই কার্ড পরে, হাতে একটা সুন্দর ব্যাগ নিয়ে, কার সঙ্গে লোকে জয়েন করবে, কাকে দেখে লোকে বিশ্বাস করবে?
আপনি গেছেন নর্মাল একটা গেঞ্জি পরে একটা জামা পরে চলে গেছেন, আর একজন গেছে একটা সুন্দর কোট পরে, একটা প্যান্ট পরে, একটা শু পরে, হাতে একটা সুন্দর ব্যাগ নিয়ে, গলায় আই কার্ড দিয়ে। কাকে দেখে মনে হচ্ছে প্রফেশনাল? নিজেকেই প্রশ্ন করুন। একটা কোট বা একটা প্যান্ট, একটা জুতো বা একটা আই কার্ড পরতে বেশি পয়সা লাগে না, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লাইফ টাইম আর্নিংস। সো মাইন্ড ইট। আগে নিজেকে গ্রুমিং করুন, দেন বাইরের প্রসপেক্টকে গ্রুমিং করতে, আগে নিজেকে গ্রুমিং করতে হবে। বাড়ি থেকে বেরোনোর আগে অ্যাজ এ সেলস পার্সন, অ্যাজ এ প্রফেশনাল পার্সন, নিজেকে প্রশ্ন করুন, আই অ্যাম লুকিং প্রফেশন, ইয়েস অর নট, নো। তারপরে বাইরে কাউকে গিয়ে আপনি কনভিন্স করার চেষ্টা করুন। দেন নাম্বারে ফোকাস করুন। কটা প্ল্যান দেখালেন? আপনার কি রেগুলার ক্যালেন্ডার বুক আছে? স্যার আমি প্রোগ্রাম করছি, স্যার হচ্ছে না। কটা প্রোগ্রাম করেছেন? লাস্ট 1 উইকে আপনি কটা প্ল্যান দেখিয়েছেন, কটা কাগজ কালো করেছেন? আপনার ক্যালেন্ডারটা আমাকে দেখান যে লাস্ট 1 সপ্তাহে আপনি কটা প্ল্যান দেখিয়েছেন। হ্যাঁ, আমি যদি দেখি আপনার 7 দিনে 10খানা প্ল্যান দেখিয়েছেন, 10খানার মধ্যে 10খানাই নেগেটিভ, তাহলে বলবো আপনার প্রবলেম হচ্ছে কোথাও একটা। আর যদি দেখি আপনি 7 দিনের মধ্যে 2খানা প্ল্যান দেখিয়েছেন, 2খানা না হয়েছে, তাহলে বলবো আগে আপনি নাম্বারটা বাড়ান, তারপরে আপনি আমার সঙ্গে কথা বলতে আসুন। সবাইকে বলছি, এটা প্রত্যেককে বলছি, যে আগে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার বলি, আপলাইনকে কমপ্লেন করি, স্যার আমার না হচ্ছে না, আমার না লোকে জয়েন করছে না। আমি বলবো শো ইওর প্রোগ্রাম, শো ইওর ক্যালেন্ডার। আপনার ক্যালেন্ডার আমাকে দেখান যে আপনি এই মাসে আজকে 22 তারিখে কটা প্ল্যান দেখিয়েছেন, কতজনকে প্ল্যান দেখিয়েছেন আপনি। ম্যাক্সিমাম লোক 22 দিনে আজকে, আমি মাই স্টিল নাও, মানে 10% মানুষ বাদ দিয়ে 90% মানুষ 22 দিনে 10খানা প্ল্যানও দেখায়নি। ম্যাক্সিমাম মানুষ 10 থেকে 15টা প্ল্যান হয়তো দেখিয়েছে, 50% মানুষ দেখিয়েছে। আর 50%-এর কম, 10খানার কম প্ল্যান দেখিয়েছে। তো আপনি বলুন, যদি আমি আমার রেশিও যদি 10টার কম হয় 22 দিনে, তাহলে আমাকে কটা লোক না বলবে? এমনিতেই এই ইন্ডাস্ট্রিতে না বলা খুব খুব ইজি, বাট আমরা যদি ঠিকঠাক সেলটা, আর্ট অফ সেলিং জানি না, কি করে সেল করতে হয় সেটা আমরা জানি না, তারপরে যদি আমরা প্রোগ্রাম কম করি, তাহলে কি হবে? রেশিও তো জিরো হবেই। আমরা কথা বলতে জানি না, আর্ট অফ সেলিং, এটা তো একটা কথা বলা শেখা, বিক্রি, এটা শিখতে হবে আপনাকে। আপনি সেটা জানেন না, তারপরেও আপনি প্রোগ্রাম কম করছেন, তাহলে আপনার রেশিও কি আসবে? নেগেটিভ আসবে, জিরো আসবে। এটাই হচ্ছে। আপনি আগে আপনার সেলিং স্কিল তৈরি করুন এবং রেশিওটা বাড়ান। বেশি লোকের সঙ্গে কথা বলুন, ফোকাস করুন নাম্বারে, যে আমি কটা প্ল্যান দেখাচ্ছি সপ্তাহে, আমি পার ডে কটা প্ল্যান দেখাচ্ছি, আমার কি ক্যালেন্ডার বুক আছে? প্রশ্ন করুন নিজেকে। মিটিং মেকার মেক মোর মানি। মিটিং মেকার মেক মোর মানি 5M, এটা লাইফের নেটওয়ার্ক মার্কেটিং এর, এটা হচ্ছে গোল্ডেন 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 রুল, নয় গোল্ড, প্লাটিনাম রুল বলতে পারেন, বা যত দামি পাথর আছে তার নাম বলতে পারেন। মিটিং মেকার মেক মোর মানি। আমাদের ইভেন্টের সময় কথাটা বলেছিলাম, যত বেশি মানুষকে আপনি ইভেন্টে আনবেন, মিটিংটা আপনি তৈরি করবেন, আপনার তত বেশি ইনকাম বাড়বে। ঠিক এটাও বলছি, আপনি যত বেশি প্ল্যান দেখাবেন, আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। যাদের ইনকাম বাড়ছে না, যাদের চেক বাড়ছে না, তারা মিটিং করছেন না বলে আপনার টাইটেল বাড়ছে না, আপনার চেক বাড়ছে না, আপনার টিম বাড়ছে না। আপনি একবার খালি আমার এই 6 দিনের রিকোয়েস্ট, 22 থেকে 28, এই 6 দিনের রিকোয়েস্ট একটাই, এই মাসে যা কাজ করেছেন এই 6 দিনে চেষ্টা করুন যে তার থেকে ডবল বা ট্রিপল কাজ করবেন, দেখুন আপনার ব্যবসা কোথায় যায়। আর আজকে শেখাচ্ছি সেলিং কি করে করতে হয়, কি করে আর্ট অফ সেলিং করতে হয়। চলুন নেক্সট স্লাইডে দেখি কি বলছে আরো আজকে স্লাইডে। কানেক্ট টু ইউর প্রসপেক্ট, যেটা তখন বলতে যাচ্ছিলাম, কানেক্ট টু ইউর প্রসপেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই স্লাইডটা, অসাধারণ স্লাইড। বিফোর সেলিং এনি প্রোডাক্ট, বিফোর সেলিং এনি প্রোডাক্ট, লার্ন টু কানেক্ট উইথ প্রসপেক্ট। আপনি যে কোনো প্রসপেক্টের বাড়িতে আপনি গেছেন, যদি আপনি তার বাড়িতে যাওয়ার পরপরই যদি তার সঙ্গে আপনি একটা কানেকশন তৈরি করতে না পারেন, কানেক্ট না হতে পারেন তার সঙ্গে, আপনার আপনার কখনোই সেলটা প্রপার 100% হবে না। এবং এখানেই বলবো, আপনাকে স্মাইলি ফেসে থাকতে হবে। এবং আপনার এটা নিয়ে সেলিং এ বললাম না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, অনেক কিছু হবে এখানে। সো সেলিং একদিনে শেখাতে পারবো না, আজকে স্লাইড পারবো না, এমনিতেই 40 হয়ে গেছে অলরেডি। সো আপনাকে গুড স্মাইল, গুড ড্রেস আপ, এবং আপনার একটা সুন্দর মানে অ্যাটিটিউড, একটা সুন্দর একটা গেস্টার আপনাকে নিয়ে যেতে হবে, এবং কানেক্ট করতে হবে প্রসপেক্টকে সঙ্গে। একটা রেলের বগি, এতগুলো বড় একটা বগি একটা ট্রেনকে নিয়ে যাচ্ছে, একটা ছোট্ট ইঞ্জিন, এবং সেটা কানেক্ট করতে হয়, তারপরেই একটা গোটা ট্রেনকে নিয়ে যায়। সো ইউ হ্যাভ টু ডু কানেক্ট ইউর প্রসপেক্ট। আপনি যদি মনে করেন আপনার এই প্রসপেক্টকে, আপনার উল্টো দিকে বসা এই ব্যক্তি শুধু একটা পেস্ট নেওয়ার জন্য আপনার সামনে বসে আছে, তাহলে আপনার প্রোগ্রাম এরকম পেস্ট দেখানোর মতোই হবে। আর আপনি যদি মনে করেন আমার উল্টো দিকে যে ব্যক্তি বসে আছে সে আমার ডায়মন্ড, এই লোকটা আমার টিম তৈরি করে দেবে, এই লোকটাকে আমি ডায়মন্ড তৈরি করব, তাহলে আপনার প্রোগ্রামও ডায়মন্ডের মতোই হবে, আপনি কানেকশনও সেরকমই করবেন, মাই ডিয়ার ফ্রেন্ডস।
মাথায় নিন। আপনার উল্টো দিকের প্রসপেক্টটাকে আপনি ভাবুন যে আপনার সামনে ডায়মন্ড বসে আছে। সেই ডায়মন্ডের সঙ্গে কানেক্ট করতে হবে আপনাকে। আপনার যত রকম অস্ত্র আছে আপনার ভান্ডারে, সমস্ত রকম অস্ত্র দিয়ে আপনাকে, অস্ত্র মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ওয়ার্ডস, আপনার এনথুজিয়াজম, আপনার সব কিছু দিয়ে আপনাকে তার সঙ্গে কানেক্ট করতে হবে। এবং যদি আপনার প্রসপেক্টের সঙ্গে আপনি কানেকশন করতে না পারেন হার্ট টু হার্ট, কখনোই লাইটটা জ্বলবে না, কখনোই সেল ক্লোজিং হবে না। আপনি যতই ডেমো দেখান না কেন, আপনি 10খানা ডেমো দেখিয়েছেন, আপনি 20খানা ডেমো দেখিয়েছেন, আপনার প্রোডাক্টের অনেক অফার দিয়েছেন, আমাদের এই মাসে 50 পিভিতে এই এই অফার আছে, আমার হাফ দামে পাওয়া যাবে, আপনি সমস্ত অফার দিয়ে দিয়েছেন, তাও আপনার সেল ক্লোজ হচ্ছে না। অনলি রিজন, আপনি আপনার প্রসপেক্টের সাথে কানেক্টই করতে পারেননি। যদি এগ্রি হন, আমার সঙ্গে চ্যাট বক্স ইয়েস লিখুন। প্রসপেক্টের সঙ্গে যদি দেখুন একটা গ্যাপ আছে, সেলিং, সেলার এবং বায়ারের মধ্যে একটা গ্যাপ আছে। সেল, যখন বায়ার আপনাকে ইয়েস বলবে, বায়ার আপনাকে যখন নো বলবে, কেন নো বলছে, কেন ইয়েস বলছে? ফিলিংসের গ্যাপ আছে, ফিলিংস। ওই যে বললাম, একই ব্যক্তি, আমি আজকে, আমি অ্যাজ আপলাইন, আমি গাড়ি নিয়ে গেছি আপনার প্রসপেক্টের বাড়িতে, আমার আজকে বড় চেক, আমার আজকে এত বড় টিম, আমার এত অ্যাচিভমেন্ট, আমি তার বাড়িতে গেছি, আমি শুধু, আমাকে এক্সপোজ করছি, বাট তার সঙ্গে কানেকশনটা করতে পারছি না, তাহলে আমার কোনো ভ্যালুই নেই। আমার কোনো ভ্যালুই নেই, আমার গাড়ির, আমার চেকের, আমার অ্যাচিভমেন্টের কোনো ভ্যালু নেই। বাট আমার গাড়িও নেই, চেকও কম, আমার অ্যাচিভমেন্টও কম, কিন্তু আমার কানেকশন দুর্দান্ত। এবং কি করে করবো সেটা দেখাচ্ছে, এর পরের স্লাইডে আসছে কি করে আপনি কানেকশন তৈরি করবেন। আমার আমার কিচ্ছু নেই, বাট আপনি ভালো কানেক্ট করতে পেরেছেন লোকের সাথে। অনেকে আছে আমাদের টিমে, অনেকে আছে যাদের কোনো অ্যাচিভমেন্ট এখনো নেই, কিন্তু তারা ফিল্ডে গিয়ে 100% জয়নিং কনফার্ম করছে। কি করে? তার কাছে ফোর হুইলারও যাচ্ছে না, সে বাইক নিয়ে যাচ্ছে, বা সে হেঁটে যাচ্ছে, সে বাসে যাচ্ছে, সে ট্রেনে যাচ্ছে, টোটোতে যাচ্ছে, বাট সে ফিল্ড থেকে 100 পিবির ক্লোজিং নিয়ে আসছে, 50 পিবির ক্লোজিং নিয়ে আসছে, জয়নিং নিয়ে আসছে, আইডি নিয়ে আসছে, এবং কমিটমেন্ট করিয়ে আসছে বিজনেস করবে। ওয়াই? বিকজ অফ কানেকশন, বিকজ অফ কানেকশন। অনলি ওয়ার্ড, অনলি ওয়ার্ড মাথায় রাখবেন। প্রোগ্রাম করার আগে যদি আপনি আপনার ইমেজ আপনার প্রসপেক্টের কাছে তৈরি না হয়, একটা স্বচ্ছ ইমেজ তৈরি না করতে পারেন আপনি, আমি B6 নিয়ে কেন, মার্সিডিজ বেঞ্চ নিয়ে গেলেও আমি জয়েন করাতে পারবো না। আমি মার্সিডিজ বেঞ্চ নিয়ে গেলেও জয়েন করাতে পারবো না, হ্যাঁ, তাতেও লোকে না বলবে, কিন্তু কথা ওই যে বললাম, একটা ছবি ছাপ ফেলে রাখতে হবে তার মনের মধ্যে। রাতের বেলা যেন শুতে যাওয়ার আগে ভাবে, একটা লোক এসেছিল বাপ্পা বসু, বা একটা লোক এসেছিল XYZ এর নামে, সেই লোকটার কথা আমার সত্যি ভালো লেগেছে। বিজনেসটা যদি না করি, অন্তত আরেকবার মিট তো করা যেতে পারে। এই যে চাহিদাটা, এটা তৈরি হবে কিন্তু ফিলিংস থেকে। একটা মায়ের একটা বাচ্চার সঙ্গে আমার ফিলিংস থাকে জানেন, দেখবেন, আমি খুব ফিল করি এগুলো, বিকজ আমার বাড়িতে আমার দেখি আমার পোচেটাকে মানুষ করছে, রাতের বেলায় ঘুমাচ্ছে, মা হঠাৎ করে ঘুমের ঘোরে বাচ্চাটার ন্যাপিতে বা পাছার তলায় হাত দিয়ে দেখছে যে বেবিটা হিসু করেছে কিনা, বিছানাটা ভিজে যাচ্ছে কিনা। দ্যাট ইজ কল কানেকশন। বাবার সঙ্গে কিন্তু থাকে না, বাবার সঙ্গে কিন্তু থাকে না। আমি কিন্তু অঘরে ঘুমাচ্ছি, আমি কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছি, বাট মা, সে কিন্তু রাতের বেলায় 4-5 বার উঠে, প্রত্যেকটা মাই এখানে, শুধু আমার মিসেস নয়, প্রত্যেকটা মা যারা এখানে প্রত্যেকে মা হয়ে যান, তারা প্রত্যেক, ইভেন আমার মাও, আমার বাবার থেকে আমার মায়ের সঙ্গে কানেকশন বেশি, বিকজ ওই যে কানেকশন, কানেকশন, কানেকশন। এই ওয়ার্ডটা মাথায় রাখবেন। আপনিও কিন্তু সেল করতে যাচ্ছেন, আপনাকে কানেকশন তৈরি করতে হবে। যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে নয়, আপনি যদি সেল করতে আসেন, যে কোনো প্রফেশনে আপনাকে সেল করতেই হবে। আমার আগে ট্রেডিশনাল মার্কেট ছিল, আমার একটা গার্মেন্টসের বিজনেস ছিল, সেখানে আমি জানতাম যে কাস্টমারের সঙ্গে গুড রিলেশনশিপ রাখতে হবে এবং কানেকশন রাখতে হবে, ভালো স্মাইল কথাই বলতে হবে, কখনো গোমরা মুখে থাকলে চলবে না, যা কিছু হয়ে যাক আস্তে আস্তে করতে হবে, মানে কানেক্ট করতে হবে। দেখবেন অটোমেটিক্যালি আপনার প্রসপেক্ট আপনাকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড বলছে, আহ, আর একটা দুর্দান্ত স্লাইড, চলুন। Why your sales getting failure? কেন আপনার সেল ফেলিয়ার হয় জানতে চান সবাই? কে কি জানতে চান যে আমাদের সেল কেন ফেলিয়ার হচ্ছে? কেন আমরা করতে পারছি না সেলিং? কেন আমাদের সঙ্গে লোক জয়েন করছে না? কেন আমার ক্লোজিং আসছে না? স্যার আমার ক্লোজিং হচ্ছে না কেন, ভাই কেন? একটু দেখি চ্যাট বক্স দেখি একটুখানি, তারপর আমি বলছি। চ্যাট বক্স দেখি একটু, চ্যাট বক্স দেখি। চলুন আজকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, আজকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। কি কি চ্যালেঞ্জেস আসছে আমাদের কাছে, কি কি চ্যালেঞ্জেস আসছে আপনাদের কাছে?
কি কি চ্যালেঞ্জে আসে চলুন দেখে নিই, কি চ্যালেঞ্জ দেয় কাস্টমার আমাদের কাছে। নো হারি, আমি না এখন করব না, পরে ভেবে দেখবো, বলে কি বলে না? সবাই শুনুন, চ্যাট বক্স বন্ধ, সবাই শুনুন, চ্যাট বক্স বন্ধ। কি চ্যালেঞ্জ আছে আমাদের কাছে? আমি এখন করব না, ভেবে দেখবো, পরে ভেবে দেখবো, এখন এখন না, পরে ভেবে দেখবো, আসে চ্যালেঞ্জেস আসে। ইয়েস। নেক্সট, নো মানি, আমার কাছে না এখন এই মুহূর্তে পয়সা করি নেই, আমি পারবো না, আমার এই মুহূর্তে 3,000 টাকা দেওয়া তো 300 টাকা দেওয়ার ক্ষমতা নেই, বলে কি বলে না? বলে। ইয়েস। নো নিড, না না, আমার না এখন লাগবে না কিছু, আমার বাড়িতে সবকিছু রয়েছে, আমার টাকা পয়সা, আমার যা যেটা আছে এটাতেই হ্যাপি, আমার হাজবেন্ড চাকরি ইনকাম করছে, আমি কিছু একটা করছি, আমি এতেই হ্যাপি, আমার কোনো প্রয়োজন নেই, ফরেন ট্যুর ও যাবো না, যাবো না। বিদেশে এমনি ছবিতেই রিলেই ভালো লাগে দেখতে। গাড়ি কেনার শখ নেই, গাড়ি কেনে কারা, যাদের গ্যারেজ থাকে তারাই গাড়ি কেনে, আমার গাড়ি কেনার ইচ্ছা নেই, আমার গ্যারেজও নেই, পয়সা লাগবে অনেক কিছু। নো নিড, আমার কোনো নিড নেই। রাইট, বলে কি বলে না? নো ডিজায়ার, কোনো ইচ্ছে, স্বপ্ন, স্বপ্ন সব ছোটবেলায় ছিল, এখন আর স্বপ্ন, এখন এভাবেই যেভাবে আছে এভাবেই থাকতে পারলে ভালো লাগবে। নো ডিজায়ার, কোনো ইচ্ছেও নেই, কোনো স্বপ্নও নেই। রাইট। আর নো বিলিভ, আমার এই ইন্ডাস্ট্রিতে বিলিভ নেই, আপনি যা বলছেন বলে, তুমি ভালো, খুব ভালো কথা বলেছো, ঠিক আছে দাও আমাকে একটা পেজ দিয়ে যাও, বাট আমি ব্যবসা করতে রাজি নই। বাট আপনার তো পেজ নিলে হবে না, আপনার তো বিজনেসটা করাতে আপনি গেছেন, আপনি তো তার কাছ থেকে আইডিয়া আনতে গেছেন, আপনি তো তাকে বলেছেন যে তার সঙ্গে আপনি ভেবে গেছেন তাকে আমি জয়েন করাবো, বাট আপনার কাছে এতগুলো অবজেকশন আসছে, এর বাইরে মোটামুটি থাকে না, আমি তাও যেগুলো আসে সেগুলোই লিখলাম। কেন? মানুষ এগুলো বলে একটাই কারণে, একটা জিনিস জানবেন জানবেন, প্রত্যেকটা মানুষেরই না নিড আছে, প্রত্যেকটা মানুষেরই না কিছু না কিছু স্বপ্ন আছে, প্রত্যেকেরই না কিছু না কিছু করার ইচ্ছা আছে, প্রত্যেকেরই চাহিদা আছে। আপনাকে এগুলো বলছে, আপনাকে ঘুরিয়ে নাক দেখাচ্ছে, মানে না, আমি তোমার সঙ্গে করব না, দরকার নেই আমার বিজনেসটা করা, আমি যেমন আছি ভালো আছি, তুমি আমাকে কনভিন্স করতে পারোনি, সেই জন্যই আপনার সঙ্গে করছে না। আপনাকে সে ইনডাইরেক্টলি না বলছে যে না আমি করব না, তাই আপনাকে বলছে পয়সা নেই, তাই বলছে সময় নেই, তাই বলছে আমার স্বপ্ন নেই, আপনাকে না বলছে। আচ্ছা বলুন তো একটা কথা, আপনাকে এখন বলছে, আপনি এখন প্ল্যান দেখানে, সে কি রাতের বেলায় বা পরের দিন সকালবেলা বা দুদিন পরে সে কি সব বুঝে যাবে, আপনাকে দুদিন পরে ফোন করে জানাবে? বরঞ্চ সে এখন, আপনি তাকে দেখিয়ে যে সে এখন মোটিভেটেড, সে জয়েন করলে এখনই জয়েন করবে, সে কেন করছে না? বিকজ, বিকজ, কে বলবে অ্যান্সারটা, কেউ জানবে, বলতে পারবে দেখি অ্যান্সারটা কি হবে, কেন মানুষ কেন জয়েন করে না দেখি? চ্যাট বক্স দেখবো একটু, চ্যাট বক্স দেখি, কে কি অ্যান্সার দিচ্ছে, কেন মানুষ না বলে, কেন, ভাই? দেখি লিডাররা কি বলছে, লিডারদের এক্সপিরিয়েন্স কি বলছে, যে কেন মানুষ এগুলো বলছে, আমাদের কি করা উচিত, কোন দিকে আমাদের ধ্যান দিতে হবে, কোনটা আমাদের, ছবি থেকে অনেকটা কিন্তু আসছে, ক্ল্যারিটি করতে পারি না। কনভিন্সড অ্যাপ্রোচ, ওকে, দে ডোন্ট হ্যাভ দ্য ভিশন টু দ্য জয়েন ইন্ডাস্ট্রি, ওকে, নিড ওপেন করাতে হবে, ওকে, নিজেকে করে দেখাতে হবে, ওকে, ওকে, আর নিড, চলুন সময় নষ্ট করবো না, এগিয়ে যাচ্ছে সবাই, সবাই কনভিন্স করতে হবে, ওকে, ওকে, কনভিন্স করতে হবে, তাই তো? চলুন কি করতে হবে দেখে নিই। প্রসপেক্ট উইল অ্যারেঞ্জ মানি ইফ ইউ হ্যাভ টু থিংস, মানুষ আপনাকে টাকা দেবে, মানুষ আপনার সঙ্গে জয়েন করবে যদি দুখানা জিনিস আপনার সঙ্গে থাকে, দ্যাট ইজ নলেজ অ্যান্ড কনভিকশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট ইউ আর সেলিং। আপনার কাছে যে আপনি প্রোডাক্ট নিয়ে গেছেন, সেই প্রোডাক্ট সম্বন্ধে সঠিক নলেজ আপনার কাছে কি আছে? আপনার কাছে কি আছে ক্যালসিয়ামের মধ্যে কি আছে? আপনার কাছে কি আছে আপনার পেস্টের মধ্যে কি 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 দিয়ে তৈরি, কেন পেস্টটা মার্কেটের থেকে উন্নত? আপনার কাছে যে ফ্লোর ক্লিনারটা আছে, এই ফ্লোর ক্লিনারটা কেন মার্কেটের থেকে বেটার, আপনার কাছে প্রপার নলেজ আছে? 80% মানুষ উইদাউট নলেজ নিয়ে প্রোডাক্ট মুভ করতে যায়, উইদাউট নলেজ নিয়ে প্রোগ্রাম করতে যায়, যার কারণে সে প্রপার ইনফরমেশন দিতে পারে না, সে ঠিকঠাক বলতে পারে না যে এই প্রোডাক্টটা ইউজ করলে তার কেন বেটার, মার্কেটের থেকে সে কেন এটা ইউজ করবে, সে বলতে পারে না। আর এই প্রোডাক্টটা ব্যবহার করে তার জীবন কি পাল্টাবে। আর নিজেই, আমরা সব থেকে বড় কথা, কনভিকশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট ইউ আর সেলিং, কনভিকশন মানে আপনি কি নিজে কনভিন্সড হয়ে প্রোগ্রামটা করতে গেছেন? আপনার মধ্যে কি লিডারশিপের কনভিকশন এসছে, কনভিকশন এসছে? আপনার মধ্যে কি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কনভিকশন এসছে? আপনি কি দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি থেকে আপনি কি করবেন, আপনার সেই কনভিকশন কি এসছে? আপনার মধ্যে কি কোম্পানি সম্বন্ধে কনভিকশন আছে? আপনার মধ্যে কি সবচেয়ে বড় টিম করার সেই কনভিকশন এসছে? এইগুলো থাকে না বলে আপনি এখান থেকে সেল কমপ্লিট করতে পারেন না, আপনার সেল ফেলিয়ার করে। বোঝা যাচ্ছে কি বললাম? তো আপনি প্রোডাক্ট নিয়ে গেছেন, সাপোজ আপনি প্রোডাক্ট নিয়ে গেছেন, আপনার সেই প্রোডাক্ট, আপনার সেই প্রোডাক্ট মুভ করছে না, সেই প্রোডাক্ট নিচ্ছে না, বিকজ
এই প্রোডাক্ট নিয়ে সঠিক নলেজ নেই আপনার কাছে, আর এই প্রোডাক্টটা আপনার খেয়ে কি বেনিফিট হয়েছে, আপনি কেন এই প্রোডাক্ট নিয়ে তার সঙ্গে কথা বলতে গেছেন, আপনার জীবনে এই প্রোডাক্টটা কি বেনিফিট দিচ্ছে, আপনার জীবনে এই প্রোডাক্টটা যে বেনিফিট দিচ্ছে তার জীবনেও বেনিফিট দেবে, সেই কনভিকশন নিয়ে আপনি তাকে বোঝাতে পারছেন না বলে আপনার সেল ক্লোজিং হচ্ছে না। যে কোনো জায়গায় সেল তখনই ক্লোজিং হবে যখন আপনার প্রোডাক্টের প্রতি 100% বিলিফ থাকবে, প্ল্যানের প্রতি 100% বিলিফ থাকবে, আর সর্বোপরি নিজের উপরে 100% বিলিফ থাকবে, তাহলেই প্রোডাক্ট মুভ হবে, না হলে হবে না। আপনি গেছেন, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দাড়িপাল্লাটা এরকম থাকে, আমি ওকে দেখে মোটিভেট হয়ে ডিরেক্ট সেলিং এ জয়েন করেছি, রাইট? আমি দেখেছি ও এখান থেকে অনেক কিছু করেছে, আমিও দেখি, ট্রাই করে দেখি যদি হয় কিনা। ভুলটা এখানেই হয়। প্রথম কথা, আপনি ওকে দেখে জয়েন করেছেন, আপনি মোটিভেট হয়ে জয়েন করেছেন, কিন্তু আপনি কি এখনো 100% মোটিভেট হতে পেরেছেন? ও ও পারলে আমিও পারবো। আপনার মধ্যে কি সেই সেই বিলিফটা, সেই কনভিকশন তৈরি হয়েছে এখনো পর্যন্ত? যদি সেই কনভিকশন তৈরি হয় যে হ্যাঁ আমার পেস্টের মধ্যে, আমার পেস্ট মার্কেটের থেকে বেটার, আমার পেস্ট ইউজ করলে আপনার দাঁতের কোনো প্রবলেম আসবে না, আমার পেস্টের দামও কম, এবং আমার পেস্ট ব্যবহার করলে আপনার জীবনের চিত্রটাই পাল্টে যাবে, আমি আপনাকে এর সাথে ব্লকবাস্টার লাইফ তৈরি করার জন্য, এই কনভিকশন নিয়ে আপনি কি তাকে বলতে পারছেন? তাহলেই সেল ক্লোজিং হবে। আমি অনেক সময় দেখেছি ঠিকঠাক মতো আমরা প্রোডাক্টের নামই বলতে পারি না, স্টেরি ক্লিনের নামটাই বলতে পারি না, ফ্রেশ মোমেন্টের নামটাই ঠিকঠাক উচ্চারণ করতে পারি না, ক্যালসিয়ামের মধ্যে কি আছে আমরা জানিই না। ক্যালসিয়াম আমরা মার্কেটে দিই, হাঁটু ব্যথা কারো, আপনার প্রসপেক্টের হাঁটু ব্যথা, আপনি ক্যালসিয়াম দিতে যাচ্ছেন, বাট আপনি জানেন না যে ক্যালসিয়ামের মধ্যে কি আছে, ক্যালসিয়ামের মধ্যে কি কি তৈরি, কি কি দিয়ে জিনিস দিয়ে তৈরি আছে, আপনি প্রোডাক্ট মুভ করতে গেছেন। আপনার ছেলেকে আপনি পড়াবেন গানের মাস্টারের কাছে, সেই গানের মাস্টার ঠিকঠাক মতো এখনো স্বরলিপি জানে না, ঠিকঠাক মতো তালই বোঝে না, তাহলে আপনি তাকে কি কি গানের কি গান শেখাবেন? So, আমাদের ক্ষেত্রটা হয়ে গেছে তাই, আমরা ভাবছি যে আমি একটা ডেমো ব্যাগ নিয়ে বেরোবো, জলের মধ্যে নীল দেবো, 2 ফোঁটা উজলা দেবো, 2 ফোঁটা লাইজল, একটাই লাইজল দেবো, একটা স্টেরিক্লিন দিয়ে দেবো 2 ফোঁটা, ব্যাস আমার ডেমো দেখাবো, দেখুন দাদা জীবাণু মেরে দিয়েছে, জীবাণু মারেনি, হয়ে গেল। হবে, অবশ্যই হবে, এখান থেকে হয়, কিন্তু যদি আপনাকে প্রপার প্রফেশনাল ওয়েতে বিজনেসটা করতে হয়, তাহলে আপনাকে প্রপার প্রফেশনাল ওয়েতেই যেতে হবে। আপনাকে বলতে হবে যে কেন সাদাটা হলো, কেন এটা সাদাটা হলো না, আপনাকে বলতে হবে, বিকেসি নামটা বলতে হবে, আপনাকে ওয়ার্ডস গুলো বলতে হবে, জানতে হবে, শিখতে হবে। আপনি এসছেন লাখ লাখ টাকা রোজগার করা একটা ইন্ডাস্ট্রিতে, 50,000, 5,000, 10,000 টাকা নয়, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা রোজগার করতে পারবেন আপনি এখান থেকে, তাহলে নলেজ না হলে আপনি এগোতে পারবেন? নেভার, কখনো পারবেন না। সেই মাই ডিয়ার ফ্রেন্ডস, মাথায় রাখবেন এই 5টা কারণ আপনাকে বলছে, বিকজ আপনার মধ্যে এখনো প্রপার নলেজ তৈরি হয়নি, আপনার মধ্যে এখনো প্রপার নিজেকে কনভিন্স করতে পারেননি যে হ্যাঁ ডিরেক্ট সেলিং থেকে আপনি বহুদূর যাবেন। এখানে ম্যাক্সিমাম মানুষ, আমরা ম্যাক্সিমাম মানুষ এখনো নিজেরাই কনভিন্স হয়নি যে আমি ডিরেক্ট সেলিং থেকে বহু কিছু করবো। এখানে ম্যাক্সিমাম মানুষ এখনো কনভিন্স হয়নি যে আমি ডিরেক্ট সেলিং থেকে বহু কিছু করবো। বাট আগে নিজেকে কনভিন্স করুন, তারপরে অপরকে কনভিন্স করতে যান। আগে ফার্স্ট অফ অল নিজে কনভিন্স হন যে আমার কাছে রাস্তা একটাই, একটাই রাস্তা, একটাই পৃথিবীর মধ্যে সব থেকে বিউটিফুল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, যেখান থেকে নিজেকে দাঁড় করাবো আর ওনাকেও দাঁড় করাবো। আগে নিজে কনভিন্স হন, দেন বাইরে কনভিন্স করতে যাবেন বাইরের লোককে। দ্য ফর্মুলা অফ সেল ইজ, তাহলে কি হলো আলটিমেটলি? সেল কখন ক্লোজ হবে? প্রোডাক্ট নলেজ প্লাস প্রোডাক্ট অ্যান্ড প্ল্যান কনভিকশন। প্রোডাক্টের নলেজ রাখতে হবে, প্লাস প্রোডাক্টের এবং প্ল্যানের প্রতি আপনার কনভিকশন, আপনার আস্থা কতটা আছে সেটার উপরে সেল সেল ক্লোজ নির্ভর করছে। আপনি গেছেন, সময়টা আপনি কারো বাড়িতে দিচ্ছেন, সেই সময়টা কাজে তখনই আপনার লাগবে যখন আপনার এই দুটো একসঙ্গে মিলিত হবে, তখনই আপনার সেলটা ক্লোজ হবে। সেলিং ইজ 90% কনভিকশন অ্যান্ড 10% কমিউনিকেশন অফ দ্য কনভিকশন। আপনি কতটা নিজে কনভিক্স, মানে কতটা আপনি আস্থা আছে, 90% ডিপেন্ড করছে তার উপরে, 90%, 90% ডিপেন্ড করছে তার উপরে। ভাবতে পারছেন আপনি? আপনি ভেবে দেখুন একবার, আপনার সঙ্গে প্রত্যেক দিন এটা হয়, আপনি মাছ কিনতে গেছেন বাজারে, যে মাছ বিক্রেতা, তার কাছে পচা মাছ, বাট সে এমন ভাবে বলছে যে মাছটা দারুণ, দিদি তুমি নিয়ে রান্না করে দেখো দারুণ, বাট আপনাকে এসে দেখলেন যে কড়াইতে দিলে গন্ধ বেরাচ্ছে। বাট সে এমন সুন্দর করে তার মাছটাকে সে করলো, কারণ তার নিজের প্রতি কনভিকশন আছে যে দিয়ে আমাকে বেচতেই হবে। এমন কিছু কিছু সেলসম্যান আছে আপনারা জানেন, যে শপিং মলে গেলে পরে সে একটা, আমার আমার এক আমার কথাই বলি, আমি যেখান থেকে জামা প্যান্ট বানাই, আমি যখন ভাবি যে একটা জামা বানাতে যাব, আমি ওর কাছ থেকে মিনিমাম 3-4টে জামা না বানিয়ে আমি আসি না ওখান থেকে। বিকজ এমন ভাবে ও আমাকে কনভিন্স করে দেয়, বিকজ ও জানে যে ওর মধ্যে কি আছে।
ও জানে যে ওকে বিক্রি করতে হবে এবং ও জানে যে কার কাছে বিক্রি করতে হবে, এটাও জানে। আর একটা কথা বলে রাখি এখানে, আর একটা কথা বলে রাখি, মানে এর সঙ্গে আপনাদের এর মাথায় রাখতে হবে, আপনি গেছেন কারো কাছে যার ইনকাম, সরি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যার ইনকাম হয়তো 5,000 টাকা বা 10,000 টাকা, তার হয়তো প্রোডাক্ট দেখে ব্যবসা দেখে ভালো লেগেছে, সে করতেও চাইছে, বাট তার 1,000 টাকাও তার খরচা নেই, বা তার জমানো বা তার কোথাও পুঁজি নেই, সে কি করে বার করবে? সো টাচ দ্য রিচ পিপল, টাচ দ্য আপান টপ নচ পিপল, যাদের কাছে ইনকামটা একটু 30,000 40,000 50,000 বা 1,00,000 টাকা 2,00,000 টাকা রোজগার আছে, তাদের কাছে পৌঁছালে দেখবেন 3 4 5 হাজার টাকা বের করা ইজি। এটাকে বলা হয় প্রিমিয়াম ক্লায়েন্ট। সো ভিজিট করুন বা মিট করুন প্রিমিয়াম ক্লায়েন্টের সঙ্গে, তাদের ব্যবসায় স্মুথ এগোবে। মাথায় রাখুন সবাই, প্রিমিয়াম ক্লায়েন্ট মানে যাদের একটু ইনকাম লেভেল হাই, তাদের সঙ্গে মিট করলে দেখবেন আপনার সেল রেশিওটা বাড়বে। বিকজ আমরা হয়তো যখন ভাবি যে আমি আমি তো প্রোগ্রাম করছি, আমি সব রকম ভাবে চেষ্টা করছি কিন্তু স্যার হচ্ছে না, বিকজ আপনি মিট করছেন হয়তো প্রিমিয়াম নয়, লো ক্যাটাগরির মানুষের সাথে মিট করছেন, যেখানে তাদের হয়তো 1,000 টাকা বের করাটা খুব কষ্টের, সে কারণে আপনার সেলটাও ক্লোজিং হচ্ছে না। এটা মাথায় রাখবেন। প্রিমিয়াম ক্লায়েন্টকে এগুলো শেখাবো পরের পার্টে, বা কোনো ওয়ার্কশপে শেখাবো কি করে প্রিমিয়াম ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হয়, এগুলো শেখাবো কি করে এগুলো তাদেরকে হ্যান্ডেল করবেন। সো সেলিং ইজ 90% কনভিকশন। সো 90% আপনার উপর ডিপেন্ড করছে যে আপনার কতটা আস্থা আছে এই ইন্ডাস্ট্রির প্রতি, আর 10% হচ্ছে আপনি সেটাকে কতটা ডেলিভার করতে পারছেন, কমিউনিকেট করতে পারছেন আপনার প্রসপেক্টের সঙ্গে, তার উপর ডিপেন্ড করছে 10%। বোঝাতে পারছি? তার মানে 90% ডিপেন্ড করে আছে আপনি নিজে কতটা আস্থা আছে, আপনার কতটা কনভিকশন আছে তার উপরে। তাই নিজের বিশ্বাসটা আপনি 100% নিয়ে যান, যে আমি তো নিজে কিছু করবোই, আর আমি এটাকেই কমিউনিকেট করবো তার অপর দিকের লোকের সঙ্গে, দেখবেন সেল ক্লোজ হয়ে গেছে। আজকের পর থেকে কাল সকাল থেকে যে কটা প্রোগ্রাম করবেন, নিজেকে ভাববেন আই এম এ রেড ডায়মন্ড অফ মোদি কেয়ার, আই এম এ ডায়মন্ড অফ মোদি কেয়ার। আমি তো এখান থেকে ডায়মন্ড হবই, আমি তো এখান থেকে এবছরের মধ্যে ডায়মন্ড ব্রেক করবোই, বা নেক্সট ইয়ার আমি ডায়মন্ড ব্রেক করবোই, ওই অপর দিকের লোকটাকেও ডায়মন্ড ব্রেক করাবো। এটা তো সময়ের অপেক্ষা, রেজাল্ট অলরেডি আউট, আই এম এ ডায়মন্ড। দেখবেন অটোমেটিক্যালি অপর দিকে লোকটা কনভিন্স হবে। সেলিং ইজ নাথিং বাট দ্য ট্রান্সফরমেশন অফ দ্য এনথুজিয়াজম ফ্রম দ্য সেলার টু বায়ার। আমার মধ্যে যে দেখুন আমি জুম মিটিং করছি, তাও আমি কতটা এক্সাইটেড, ঘেমে যাচ্ছি, পাখা চালালাম উঠে গিয়ে একটু আগে। এই এক্সাইটমেন্ট, এই এনথুজিয়াজম কি আপনার মধ্যে আছে? আপনি প্রোগ্রাম দেখাতে যাচ্ছেন, আপনার মধ্যে কি সেই হার্ট বাটন, সেই মানে গার্মিটা কাজ করছে যে আমি আজকে মিট করতে যাচ্ছি আমার ডায়মন্ডের সঙ্গে, আমি আজকে মিট করতে যাচ্ছি আমার টিমে 4 নম্বর লেগ দাঁড় করাতে যাচ্ছি, আমি আজকে মিট করতে যাচ্ছি আমার টিমে 3 নম্বর লেগ দাঁড় করাতে যাচ্ছি? আপনার মধ্যে কি এই পজিটিভ বিলিভনেসটা কি আছে? আপনার মধ্যে কি এই এনথুজিয়াজমটা কাজ করছে? আপনার মধ্যে কি এই হট বাটনটা কাজ করছে সব সময়? এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেকে সবসময় এনথুজিয়াস্টিক রাখুন, এবং এটাকেই দেখুন, জানি না কতটা করতে পারি, বাট আমার সঙ্গে যখনই কারো দেখা হয় বা কথা হয়, আমি চেষ্টা করি যে আমার 100% এনথুজিয়াজম তার মধ্যে ডেলিভার করার, তাকে ট্রান্সফার করা, যে হ্যাঁ তুমি পারবে, পারবে না, তুমি পারবে না কেন, আপনি পারবেন না কেন, আপনিও পারবেন, আমি পারলে আপনিও পারবেন। আমি খুব সিম্পল ওয়েতে কথা বলি, এবং মানুষের সঙ্গে ওই যে বললাম যে টাচ বেস, হার্ট টু হার্ট কানেকশন করুন। হার্ট টু হার্ট কানেকশন করলে দেখবেন আপনার মানে আপনি পৃথিবীর সব জায়গায় আপনি জয়ী হতে পারবেন। হার্ট টু হার্ট কানেকশন করুন, ইগো রাখা যাবে না। আমি অনেক বড় লিডার হয়ে গেছি, আমার চেক অনেক টাকা হয়ে গেছে, আমার টাইটেল অনেক টাকা হয়ে গেছে, আমি যাবো না ওখানে প্রোগ্রামে, আমি ওর সঙ্গে কথা বলবো না। অনেকে আছে এরকম, যে আমার আমার এই চেক এসছে, আমার এই টাইটেল এসছে, আমি আমার ডাউন লাইনকে সেভাবে আমি পাত্তাই দিই না। আরে বাবা, ডাউন লাইনের জন্যই তোমার আজকে চেক এসছে। ডাউন লাইনের জন্য, ডাউন লাইন যদি 10 পিভিও করে, ওটাও তোমার কাছে ইম্পর্টেন্ট, ওটাকে গুরুত্ব দাও সবাই। প্রত্যেককে বলছি, টু মাই অল দ্য টিম মেম্বার্স, প্রত্যেককে বলছি যে 10 পিভি যে করছে, 50 পিভি যে ছেড়ে দিন, তো ওটা তো অনেক বড় ব্যাপার হয়ে গেল। যে একটা পেস্টও নিচ্ছে তাকেও গুরুত্ব দিন। ওই একটা পেস্টের জন্য হয়তো আপনার একটা মেন্টারশিপ বোনাস, বা আপনার হয়তো একটা টাইটেল আপনার হয়তো অ্যাচিভ হয়েছিল। তাই প্রত্যেককে গুরুত্ব দিন, প্রত্যেকে সম্মান দিন, প্রত্যেককে রেসপেক্ট দিন, তাহলে আপনিও রিগার্ড বা আপনিও রেসপেক্ট পাবেন। কখনো ইগো রাখবেন না, অহংকার রাখবেন না। যত উপরে উঠুন না কেন, পাটা যেন নিচে থাকে। স্কাই ইজ আওয়ার লিমিট, বাট স্কাইতে আকাশ তো ছোবো, কিন্তু পা যেন মাটিতে থাকে। এটা মাথায় রাখবেন সবসময়। কথা বলার মধ্যে বিনম্রতা রাখুন, তাহলেই দেখবেন সেল ক্লোজিং হবে। যার সঙ্গে কথা বলবেন দেখবেন আপনার মধ্যে একটা ছাপ থেকে যাবে তার সঙ্গে, যে হ্যাঁ সত্যি দারুণ একটা লোক এসেছিল আজকে আমার সঙ্গে। চলুন লাস্ট লাইট, লাস্ট লাইট আজকে দ্য কোটেশন, বিখ্যাত একজন মানুষের, স্টিভ জবসের, দ্য অনলি ওয়ে টু ডু গ্রেট ওয়ার্ক ইজ টু লাভ হোয়াট ইউ ডু। একটাই কথা বলে শেষ করব, বুঝতেই পারছেন সবাই লাইনটা, দ্য অনলি ওয়ে টু ডু গ্রেট ওয়ার্ক ইজ টু লাভ হোয়াট ইউ ডু। আপনি যেটা করছেন এই কাজটাকে ভালোবাসুন, যে যা করছেন, যে যে প্রফেশনে আছেন,
ডিরেক্ট সেলিং তো এখানে আসছেন, আছে আপনি, আপনি আছেন, আপনাকে ভালো বাঁচতে হবে। যদি আপনি ভাবেন যে আমি সেল করছি, আমি প্রোডাক্ট সেল করছি, আমি লোকের বাড়িতে যাচ্ছি, ডেমো করতে যাচ্ছি, আপনার মনে যদি এই চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি কখনোই এখানে টপে যেতে পারবেন না। এই ইন্ডাস্ট্রিকে, এই প্রফেশনকে ভালোবাসুন, যে আমি মানুষের বাড়িতে যাচ্ছি তার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, আমি মানুষের বাড়িতে যাচ্ছি তার ড্রিম, তার কোথাও না কোথাও লাইফের গ্যাপ আছে, সেই গ্যাপটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে যাচ্ছি। ডেমো ব্যাগটা হচ্ছে আমার সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার কারিগর। আমি হচ্ছি তার মাধ্যম, ঈশ্বর আমাকে পাঠাচ্ছে দূত হয়ে, বা ঈশ্বর আমাকে সেই মেসেজ দিয়ে পাঠিয়েছে আমার কাছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আছে, তার বাড়িতে আমি সেই জন্য যাচ্ছি। সে শুনবে না, তার ব্যাপার। বাট আমি গিয়ে তাকে ডেমো টেমো দেখাতে যাবো না। ওই যে বললাম আগেই, তিনটে জিনিস মাথায় রাখবেন: এক্সামিনেশন, ডায়াগনোসন, ডায়াগনোস, দেন ট্রিটমেন্ট। তারপরে আপনি ডেমো কিটটা খুলুন, তারপরে আপনি কথাবার্তা বলতে শুরু করেন। যদি দেখেন তার বাড়িতে তার কোনো প্রবলেমই নেই, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখে যে এর কোনো প্রবলেমই নেই, তার ডাক্তার কোনো মেডিসিন দেবে না, তো আপনিও দেখুন যেখানে প্রোগ্রাম করতে গেছেন তার নিড আছে কিনা, তার কোনো দরকার আছে কিনা, তার পয়সা লাগবে কিনা, তার সত্যি জীবনে কোনো স্বপ্ন আছে কিনা। যদি না থাকে বেরিয়ে আসুন। নেক্সট। আমাদের ভুলটা কি করি আমরা, আমাদের কাছে কি হয়, নামের লিস্ট হচ্ছে 20 জন বা 30 জন, আমরা ওই 20 জন বা 30 জনকে নিয়ে পড়ে থাকছি। 10-15 জনকে প্ল্যান দেখিয়ে দিয়েছি, আর 10 জন বাকি আছে। আমরা ওই 10 জনের পিছনে হন্যে হয়ে পড়ছি, ওকে আমাকে দেখাতেই হবে। বাট যদি আপনার কাছে 200 বা 500 লোকের নামের লিস্ট থাকে, তাহলে আপনার কাছে এই এই প্রবলেমগুলো আসবে না, আপনি পড়ে থাকবেন না। 30 মিনিট 40 মিনিট প্রোগ্রাম দেখান, না বললো গো ফর নেক্সট, গো ফর নেক্সট। আমাদের প্রবলেমটা এটাই হয়, আমাদের কাছে নামের লিস্টটা কম বলে আমাদের কাছে প্রবলেমটা হয়ে যায়। পৃথিবীতে, ভারতবর্ষে আমরা 150 কোটির মানুষ, বেড়ে গেছে মনে হচ্ছে এখন আরো। এত 150 কোটি মানুষ, আপনার এরিয়াতে কয়েক লাখ লোক আছে নিশ্চয়ই। তাহলে কয়েক লাখ লোকের মধ্যে আপনি চারটে মানুষকে পাবেন না? চারটে মানুষ যার মধ্যে স্বপ্ন আছে, যার মধ্যে ড্রিম আছে। আপনি কি সেই সার্চিং মোডে অন রেখেছেন? আমরা যখন ওয়াইফাই অন করি মোবাইলের নেটে, সার্চিং মোড অন থাকে, অফ করে দিলে অফ হয়ে যায়। আপনার কোনটা আছে, অন আছে না অফ আছে? নিজেকে প্রশ্ন করুন। বিউটি পার্লারে গেছেন, পাড়ার দোকানে গেছেন, মাছ কিনতে গেছেন, সবজি কিনতে গেছেন, বা ছেলেকে স্কুল দিতে গেছেন, বা মেয়েকে স্কুল দিতে গেছেন, আপনার কি সার্চিং মোডটা অন আছে? ট্রেনে উঠছেন, অটোতে উঠছেন, টোটোতে উঠছেন, আপনার কি সার্চিং মোড অন আছে না অফ আছে? নিজেকে প্রশ্ন করে দেখুন। নিজেকে কি মনে করেন ইয়েস আই এম এ প্রাউড নেটওয়ার্কার? নিজেকে কি মনে কলার কলার, নিজের নিজের শাড়ি পরছেন মেয়েরা বা চুড়িদার পরছেন, তাও একটা কোট বা একটা নিজেকে যা কিছুই পরে আছে, নিজেকে বুক চাপড়ে বলুন ইয়েস আই এম এ প্রাউড নেটওয়ার্কার। মানুষের অন্ন সংস্থান করি আমি, আমার দ্বারা অনেক মানুষ উপকার পাচ্ছে, আমার আমার কাজ হচ্ছে মানুষের স্বপ্ন পূরণ করা। এটা কি নিজেকে মনে হচ্ছে বুক চাপড়াচ্ছেন নিজেকে নিজে? তাহলেই আপনি পারবেন। নিজের প্রফেশনকে স্যালুট করুন। যে যা কাজ করছেন, আজকে এখানে ডাক্তার আছেন, যে আজকে টিচার আছেন, যে আজকে হয়তো টোটো চালাচ্ছেন, যে যে সবজি বিক্রি করছেন, প্রত্যেকে যদি আমরা আমাদের নিজেদের প্রফেশনকে ভালোবাসি, বেস্ট ভাবি, তাহলে দেখবেন সেখানে সে হাইতে জায়গায় যাবে। এটা বিখ্যাত একটা একটা উক্তির কথা। আপনি যে কাজ করুন, যদি সেটাকে দিল দিমাগ আর আত্মা, মন থেকে ভালোবেসে করেন, আপনি সেখানে টপে পৌঁছাতে পারবেন। তাই চুল যে কাটছে জাভেদ হাবিব, তারও দেখবেন আজকে স্যালেন্ট তার মাইনে। আর এখন যে আমাদের কি বলবো, আমি তো মাঝখানে কদিন আগে চুল কেটে এসেছিলাম বিমল ঠাকুরের কাছে। তো সে ওটাকে ভালোবেসে করেছে, দেখবেন তার যখন রিলগুলো আসে, দেখবেন আপনারা কত ভালো লাগে আপনাদের কাছে, কত সুন্দর ভালোবেসে সে সবার সাথে কথা বলছে, কাটছে। তার জন্যই তার কাছে আজকে 2 মাস 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট পড়ে থাকছে। বিকজ সে কিন্তু ওই প্রফেশনটাকে ভালোবেসেছে, সে জি জান লাগিয়ে দিয়েছে ওখানে, সমস্ত রকম কিছু তার অ্যাপ্লাই করেছে। আপনিও নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি এই ব্যবসাটাকে ভালোবাসেন, আপনি যদি মনে করেন যে আমি ডেমো ব্যাগটা নিয়ে বেরোচ্ছি, আমি গর্বিত, আমার নেটওয়ার্কার, কটা লোক ইনকাম দেয়, কটা লোক মানুষের স্বপ্ন পূরণ করতে হেল্প করছে, কটা মানুষ আগে ট্যাক্স দিচ্ছে পুরোপুরি 100%, কটা মানুষ মানুষকে সুস্থ করতে যাচ্ছে। ইয়েস আই এম এ প্রাউড নেটওয়ার্কার। দেখবেন আর লজ্জা লাগবে না। তাই প্রত্যেককে বলবো, আপনারা বেস্ট প্রফেশনে আছেন, ওয়ার্ল্ড বেস্ট প্রফেশনে আছেন। সেলিং, যে নেটওয়ার্ক মার্কেটিং, শুধু সেলস নয়, আপনি নিজে ইনকাম করছেন, সাথে আপনি প্রচুর মানুষকে ইনকাম করাচ্ছেন। তাই ইউ আর দ্য ডুইং দ্য বেস্ট প্রফেশন ইন দিস ওয়ার্ল্ড। তাই নিজেকে বুক চাপড়ান সবসময়। রাতে শুতে যাওয়ার আগে আজকে একটা কমিটমেন্ট করে যাবেন, যে আমি, প্রত্যেকে যে যেখানে আছেন, প্রত্যেকে আমার সাথে একসঙ্গে, আমার সাথে সাথে আমি আনমিউট করতে পারছি না বা দেখতেও পাচ্ছি না সবাইকে, প্রত্যেকে আমার সাথে সাথে বলুন যে ইয়েস আই এম এ প্রাউড নেটওয়ার্কার, আই এম এ প্রাউড সেলার, আই এম এ প্রাউড কনসালট্যান্ট। প্রত্যেকে বলুন আই এম এ প্রাউড নেটওয়ার্কার। প্রত্যেকে বলুন সব একসাথে, ইয়েস আই এম এ প্রাউড নেটওয়ার্কার। এবং আমি অনেক দূর যাব, আমি অনেক কিছু করব, আমি এই ইন্ডাস্ট্রিতে বেস্ট প্রমাণিত করব, আমি নিজেকে বেস্ট ভাববো। ইয়েস আই এম এ রেড ডায়মন্ড। সবাই বলুন একসঙ্গে, ইয়েস আই এম এ রেড ডায়মন্ড, আই এম এ রেড ডায়মন্ড, আই এম এ রেড ডায়মন্ড, আই এম এ রেড ডায়মন্ড। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেককে অনেক অনেক